এখন আমরা আছি হচ্ছে এই চত্বরটায়, যেখানে এই ফ্ল্যাগটা উঠছে, আর এই পেছনেই ছিল এই চার্চটা। এই চার্চটা টপকে এলাম, চার্চটা যাইনি, এখনও যাবো। তার আগে কিছু খাওয়া দাওয়ার জন্য এলাম এই দোকানটা দিয়ে। ময়ূরাক্ষী এই দোকানটা দিয়ে কর্ন নিয়েছে, ইভেন ও বসে আছে এদিকে। কেমন সেদিনকের মতো দিল্লির যেরকম খেয়েছিলাম? চারটা বেশি। চারটা বেশি মানে? ওখানে সব জায়গায় চারটা ছিল না ঠিক করে, এখানে ঠিকঠাক আর ও মাখিয়ে দিয়েছে। ঠিক আছে। এখন যাচ্ছি ম্যাগি খাওয়ার জন্য। এই যে একটু নিচের দিকে গেছি অলরেডি। আমরা এলাম আর দোকানটা ফাঁকা হয়ে গেল না? হ্যাঁ, আমাদের ম্যাগি খাওয়ার জন্য পুরো দোকান ফাঁকা করে দিলাম আমরা। এই সব জায়গাতেই আমি লক্ষ্য করলাম, এই ও ইভেন ও আমাকে বললো যে দু রকমের ফুচকা। ইভেন আমরা দিল্লিতেও দেখলাম দু রকমের ফুচকা, আটার একটা সুজির একটা। আমরা কালকে কোনটা খেয়েছিলাম রে, তোর কি মনে হয়? মোস্ট প্রবাবলি সুজি, কারণ হার্ড ছিল। সুজিটা হার্ড হয়? আইডিয়া নেই যদিও। আমি খেয়েছি আমি। ওকে, যাই হোক, ফুচকা তো আর খাচ্ছি না, মানে গোলগাপ্পা খাচ্ছি না, ভেবে লাভ নেই। আপাতত ম্যাগিটাই খাবো। দাম 70 টাকা। এটার দাম 70 টাকা। 70 টাকার মতো খেতে? একই খেতে। আচ্ছা, দে আমায় দে, 2 টাকা দে। না না ঠিক আছে ঠিক আছে। ঠান্ডার মধ্যে ম্যাগি খাওয়ার একটা আলাদাই মজা, বিশেষ করে ম্যাগিতে পাহাড়ি, ধনে পাতা দিয়েছে। যেটা ওর ফেভারিট নয়। ইভেন টমেটো আছে, আছে কিছু কিছু জিনিস আছে, বাট তার জন্য 70 টাকা একটু গাড়ি লাগছে। পাহাড়ে ম্যাগি এরকমই দাম। হ্যাঁ, ম্যাগি সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সব থেকে হাইয়েস্ট লেভেলে, মানে পাহাড়ে সব থেকে হাইয়েস্ট লেভেলে তুই ম্যাগি পাবি, আর কিছু পাস না পাস। দিস ইজ দ্য ফ্যাক্ট। এত গরম কিন্তু আমরা অন্য কোথাও খেতে পারতাম না, মানে ঠান্ডা বলে খেতে পারছি। कुन्देन्दु तुषार हार धवला। So this is day 4 from Shimla Mall Road. আমরা অ্যাকচুয়ালি বেরোবো এরপর, তো তার আগে আমরা পুরো রেডি একদম, স্নান টান করে ঠান্ডার মধ্যে। বাট এখানে রোদটা পড়ছে, বেশ আরাম লাগছে। সামনেটা দেখা, সামনের ভিউটা তোমরা দেখো। এটা পুরো সিমলা সিটি পুরোটা। তো এরপর জানি না কখন আর কখন আর বোধহয় এই ভিউটা পাবো না, তো সিমলা থেকে সেই জন্য দেখিয়ে দিলাম। আর ইভেন আমরা শুনলাম যে পেপারে নাকি দিয়েছে যে হিমালয়ের পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কালকে যখন সিমলা এসছিলাম তখন দেখেছি কিছুটা, তখন ব্লগিং করতে পারিনি কারণ তখন হাতে লাগেজ ছিল অনেক। আপাতত আমার হাতে গ্লাভস আছে। আমার হাতে নেই কারণ আমি ফোন ইউজ করতে পারবো না, তো সেই জন্য। চলো এবার আমরা একটু এগোই, খেতে যাব ব্রেকফাস্ট।
ব্রেকফাস্টে কি খাবি আজকে? যা পাবো দেখি, হেলদি কিছু, হ্যাঁ, ফ্রাইড ছাড়া। উই আর অপটিং ফর হেলদি। ইয়া, কারণ নিজেদেরকে সুস্থ রাখতে হবে, কারণ আমরা দুজন একাই এসেছি। না, দুজন একা কি করে হতে পারে? দোকান মানে, এসছি। হ্যাঁ দোকান এসেছি। So, এটা এখন কারেন্ট সিচুয়েশন। কিসের বাজছে তখন থেকে? I don't know. मेरे को भी नहीं এখানে पता। সবাই রোদ পোহাচ্ছে দেখ বসে বসে। হ্যাঁ এক্স্যাক্টলি। বেশ প্লেজেন্ট ওয়েদারটা, এই একমাত্র এই রোদের জন্যই প্লেজেন্ট। যদি এটাও কি বরং পাওয়া না? যায় হ্যাঁ সাউথ ইন্ডিয়ান, যদি কিছু পাওয়া যায়। চলো দেখতে থাকি, নর্থ ইস্ট সাউথ ইন্ডিয়ান করছি। লেটস সি। আজকে আমাদের লুকটা একটু ডিফারেন্ট করেছি, কারণ আজকে চেঞ্জ করার সুযোগ পেয়েছি, স্নানও করেছি। তো একবার লুকটা দেখো। ইম্পর্টেন্ট। আজকে ময়ূরাক্ষী ম্যাডামের লুকটা একবার দেখে নাও, পুরো চিলড আউট লাগছে ভাই। সবাই ওকে স্টেয়ার করছে এরকম টাইপের। সিরিয়াস? হাউ ইউ ফিল? Now I am feeling energetic. I don't know. I am not giving the assurance after 1 or 2 hours. What I'll feel. রোদ থেকে চলে এসেছিস। So whatever রোদে যাচ্ছি তো। আচ্ছা এই লুকটাও একবার দেখে নাও। উল্টো দিকে। ডিং 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 ডিং। একই ব্যাপার। এই যে নতুন সোয়েট শার্ট কিনে পরেছে একজন। উইথ কোটেশন। এখান দিয়ে আমরা রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম। ওয়াও। এই যে আমরা যে হিমালয় রেঞ্জের কথা বলছিলাম, এদিক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আই গেস। দাঁড়াও তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। তোমরা কতটা দেখতে পাবে আমি জানি না, তাও দেখানোর চেষ্টা করছি। লাইক এইটা রেঞ্জটা, হিমালয়ান পুরো রেঞ্জটা। ওয়াও। আরো অনেকটা আছে এই বিল্ডিং এর পেছনে, এই বিল্ডিংটার পেছনে অ্যাকচুয়ালি। তো যদি দেখতে পাই ওদিকে গিয়ে দেখাবো। আমরা এটা আসার সময় কালকে দেখতে পেয়েছিলাম। কি দারুণ লাগছে না? এক্স্যাক্টলি, সব থেকে দারুণ লাগছে রোদটা। চোখের কি শান্তি। চল ফের, চোখের শান্তি, মনের শান্তি, এবার পেটের শান্তি হলে। এবার পেটের শান্তি হতে হবে। দ্যাটস দ্য অনলি থিং which we need right now. চলো দেখা যাক। ওখান থেকে কিছুটা হেঁটেই চলে এলাম, একটা জায়গায় রুটি পেলাম। অ্যাকচুয়ালি সব জায়গাতেই পরোটা পাচ্ছি, হ্যাঁ, which আমরা is very পরোটাটা common. অ্যাভয়েড করতে চাইছিলাম ফ্রাইডে বলে, রুটি খুঁজছিলাম। তো এখানে এসে রুটি আর বেগুন ভর্তা আপাতত অর্ডার করেছি। তারপর দেখাচ্ছি। আর গ্লাভস খুলে ফেলেছি খাবো বলে। স্বাভাবিক, লাভ করে কে খায়। রুটিটা কেমন? অনেকদিন ধরে আমি সঞ্চয় করে আজকে মনে হচ্ছে বাড়ি খাবার লাগছে আমার। বেগুন ভর্তাটা আমারও বেশ ভালোই লাগলো, এক কামড় দিয়েছি। তার মনে করলে ব্লগ করতে হবে। তো বেসিক্যালি উই আর নট ফুড লাভার রাইট নাও। क्या ब्लॉगर बनेगा रे तू? আমরা খেয়ে নিই, তারপর বাইরে বেরিয়ে কথা বলছি, খুব খিদে পাচ্ছে। এটা আমাদের কালকের লাঞ্চের জায়গা ছিল, যেটা নিচে একটু এখান থেকে। আর এটা হচ্ছে এই দোকানটা যেখান থেকে আমরা খেলাম। এই দোকানটা কিন্তু হাইলি রেকমেন্ডেবল। সিরিয়াসলি কোনো নাম নেই সেরকম। এটা কি নাম? সো খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট একটু বেশি করেই করলাম, হ্যাঁ, কারণ কোথায় কি রাস্তায় ভালো পাবো খাবার না পাবো পাবো। কি না পাবো খুব ডাউট আছে। আর এটা সত্যি কথা বলতে কি এত তৃপ্তি করে খেয়েছি। দোকানটা কিন্তু হাইলি রেকমেন্ডেবল। আমাদের টোটাল পড়েছে 100 টাকা দুজনের একসাথে। হ্যাঁ, 5টা রুটি আর একটা বেগুন ভর্তা, টোটাল 100 টাকা। জাস্টিফাইড। বেশ ভালো ছিল। যাই হোক, তো চাইলে আসতে পারো। ব্যাক টু প্যাভিলিয়ন, লাগেজ নিতে হবে। হ্যাঁ, আমাদের ড্রাইভারও চলে এসেছে। সো আমরা এবার মানালির জন্য বেরোবো। মানালি স্টেতে বাকি সব কটা দিন কাটিয়ে আমরা তারপর বেরিয়ে যাব ওখান থেকে 1 তারিখে। সো নিউ ইয়ারটা আমরা এখানেই সেলিব্রেট করবো মানালিতে। চলো দেখা হচ্ছে আবার।
প্রাতঃভ্রমণে বেরিয়েছি ম্যাল রোডে। অ্যাকচুয়ালি হাতে টাইম আছে, ড্রাইভার বললে একটু লেট হবে আসতে, তো আমি বললাম টাইমটাকে ইউটিলাইজ করা যাক, একটু হাঁটি, রোদ আছে এবার, আর ম্যাল রোডও পুরো ফাঁকা, তো বেরিয়ে গেছি ঘুরতে। দেখো আমাদের সামনের ভিউটা, ইন্ডিয়ান আর্মির একটা ট্রেনিং কমান্ডিং অফিস এটা সামনে। This is the view. দেখি কতটা যেতে পারি, তারপর আবার আসবো। কি করছিস তুই ধাবায় বসে? বিস্কুট খাচ্ছি। ধাবায় বসে বিস্কুট খাচ্ছিস? তাড়িয়ে দেবে তো লোকজন। তাড়িয়ে দেবে না, কারণ অলরেডি আমরা ডিনার রেডি মানে অর্ডার দিয়েছি। ও ভাগ্যিস বললি। আমাদের ঢুকতে এখনো দেরি আছে, তো মোটামুটি আরো 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আমরা একটা ধাবায় আছি, কটা বাজছে বল? 7:30। বাজে এখন 7:30। বেশ ঠান্ডা। হোটেলে গিয়ে নিশ্চিন্ত, কারণ এখান থেকে খাবারটা প্যাক করিয়ে নিচ্ছি, হোটেলে গিয়ে খেয়ে সে করবো সেট। খাবারটা দেখা। হ্যাঁ দেখাবো বাইরে দিয়ে। আচ্ছা ঠিক আছে, ভেতর দিয়ে দেখে নাও একটু। বিয়ে বাড়ির প্যান্ডেলের মধ্যে। হ্যাঁ এবার আমরা ধাবার বাইরে আছি, তো এই হচ্ছে ধাবার আউটসাইড থিঙ্ক। গাড়ি ড্রাইভার হোটেল মাউন্টেন ফেস।